কেজে এডুকেয়ার চ্যানেলে সকলকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজ আমি এই ভিডিওতে আলোচনা করব 2024-25 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তন হতে চলেছে এবং সেই পরিবর্তনেরই বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বদলে যেতে চলেছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষার প্যাটার্ন। শেষবার 2012-13 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বদল আনা হয়েছিল। তারপরে 2024-25 শিক্ষাবর্ষে এই পরিবর্তন আবার আনা হচ্ছে। মোট 47টি বিষয়ের সিলেবাসে পরিবর্তন হতে চলেছে এই শিক্ষাবর্ষ থেকেই। মূলত সিবিএসই বোর্ডের সঙ্গে সঙ্গতি রেখেই এই পরিবর্তন হবে। অন্যান্য রাজ্যের বিভিন্ন বোর্ডের পরীক্ষার সঙ্গে সঙ্গতি রেখে এবং তাছাড়াও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে সঙ্গতি রেখে এই পরিবর্তন আনা হচ্ছে বলে শিক্ষা সংসদ জানিয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এ রাজ্যের ছেলেমেয়েরা যাতে পিছিয়ে না পড়ে তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন বিষয়ভিত্তিক পৃথক পৃথক কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশক্রমেই হতে চলেছে সিলেবাসের পরিবর্তন। এছাড়াও পরীক্ষার প্যাটার্নে যে পরিবর্তন আনা হয়েছে তা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2টি সেমিস্টারে হবে। এই প্রথম সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে মার্চ মাসে। প্রথম সেমিস্টারের পরীক্ষা যদি কোনো ছাত্র বা ছাত্রী অকৃতকার্য হয় তাহলেও সেই ছাত্র বা ছাত্রী দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ প্রথম সেমিস্টারের পরীক্ষায় কোনো পাস ফেল থাকছে না। যদি ফেল করেও তবে সেই ফেলটাকে ফেল বলে গণ্য করা হবে না। অর্থাৎ দুটি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীর পাস ফেল নির্ধারিত হবে। প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন ভিত্তিক বা মাল্টিপল চয়েস কোশ্চেন ভিত্তিক এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে সম্পূর্ণ ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেনের উপরে ভিত্তি করে। 2024-25 শিক্ষাবর্ষ অর্থাৎ এই বছর থেকেই, এই সেশন থেকেই তোমাদের এই পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে। তো এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ উঠছো তোমাদের জন্য এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের এই নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের পড়াশোনা করতে হবে। তো নতুন সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠ্যসূচি কি থাকবে তা তোমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তাই তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারো, যাতে পরের ভিডিওগুলি আসলে পরে তোমাদের কাছে নোটিফিকেশন দ্রুত পৌঁছে যায়। এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো।